চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের প্রথম মৌসুমে কেমন করলেন মোস্তাফিজুর রহমান, চলুন জেনে নেওয়া যাক। আইপিএল এখনও শেষ হয়নি, তবে আগামীকাল শুরু জিম্বাবুয়ে সিরিজ, তাই মোস্তাফিজকে দেশে ফিরতে হচ্ছে। তাই চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজের প্রথম মৌসুম শেষ হচ্ছে 9 ম্যাচ খেলেই। বাংলাদেশের এই পেসার এবার আইপিএলে উইকেট নিয়েছেন 14টি, যা এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টে সর্বোচ্চ, এবং ওভার প্রতি রান দিয়েছেন 9.26 করে। এবারের আইপিএলে যেভাবে রান উৎসব হচ্ছে, তাতে এটাকে খুব ভালো বলা না গেলেও খুব বেশি বলারও সুযোগ নেই। চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। 6 ম্যাচে উইকেট নিয়েছেন 11টি। মোস্তাফিজকে চেন্নাই দলে নেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল ঘরের মাঠে গ্রিপিং উইকেট কাজে লাগাতে মোস্তাফিজকে কিনেছে চেন্নাই। সেই ধারণা সত্যি হলো বলতেই হচ্ছে। মোস্তাফিজ চেন্নাইয়ের চাহিদা পূরণ করেছেন। সে কারণেই মোস্তাফিজকে হারিয়ে চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, মোস্তাফিজকে হারানো হতাশার। উইকেটের হিসেবে এটি যৌথভাবে মোস্তাফিজের দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে 14টি উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ, আর তার সর্বোচ্চ 17 উইকেট এসেছিল 2016 সালে। চলুন এবার দেখে নেওয়া যাক মোস্তাফিজ এই মৌসুমে কোন ম্যাচে কেমন করলেন। 22 মার্চ প্রতিপক্ষ বেঙ্গালুরু, এম.এ চিদাম্বরম স্টেডিয়াম। একাদশে থাকা নিয়ে শঙ্কা ছিল। মোস্তাফিজ সুযোগ পেয়েছিলেন মাতিসা পাথিরানার চোটের কারণে, আর সুযোগ পেয়েই বাজিমাত। অভিষেকেই 4 ওভারে 29 রান দিয়ে নেন 4 উইকেট, যা আইপিএলে তার ক্যারিয়ার সেরা। আউট করেন ফাফ ডুপ্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনকে। মোস্তাফিজের আগের সেরা বোলিং ফিগার ছিল 16 রানে 3 উইকেট। 2016 সালে তার প্রথম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। বাংলাদেশি কোনো বলারের আইপিএলে এটি সেরা বোলিং। সাকিব আল হাসানের সেরা বোলিং ফিগার ছিল 17 রানে 3 উইকেট। 26 মার্চ প্রতিপক্ষ গুজরাট, এম.এ চিদাম্বরম স্টেডিয়াম। চেন্নাইয়ে টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে 4 উইকেটের পর দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ পেলেন 2 উইকেট। প্রথম 2 ওভারে 23 রান দেয়া মোস্তাফিজ টেস্ট 2 ওভারে দেন মাত্র 8 রান, নেন 2 উইকেট। আউট করেন রাহুল তেওয়াতিয়া ও রশিদ খানকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।